এই মজার নাস্তাটা কে কে খেয়েছেন? আমি তো ছোটোবেলা অনেক পছন্দ করতাম, এখন সাধারণত খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। প্রথমে এখানে নিয়েছি 1 কাপ ময়দা, তারপর নিয়েছি লবণ অল্প পরিমাণে। আপনি যতটুকু ময়দা নেবেন তার পরিমাণ অনুযায়ী আপনি লবণটা নেবেন। তারপর আমি এখানে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ তেল, মানে সাদা তেল বা সয়াবিন তেল যে যেটাই বলেন। তারপর ময়দা, আটা এবং লবণ একসাথে মিশিয়ে আমি তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটাকে একদম নরম করা যাবে না, আপনি হালকা একটু শক্ত রেখে তারপর এটা রেস্টে রেখে দিবেন, রেখে কিছুক্ষণের জন্য। তারপর আমি আরেকটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান বা পাতিল যে যেটাই বলেন। তারপর এখানে আমি দিয়েছি 1 কাপের মতো চিনি আর পরিমাণ মতো পানি দিয়ে এলাচি দারচিনি দিয়ে আমি ভালো করে আমি এটাকে জাল করে একটা শিরা তৈরি করে নিব। শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না। তারপর লাস্টে আমি এখানে দিব লেবুর রস দিয়ে আমি এটা শিরাটা নামিয়ে নিব। তারপর চলে যাব রুটি বানানোর জন্য। তারপর আমি এখানে ভালোভাবে রুটি বানানোর জন্য রুটির কাইটাকে ভালোভাবে ডলে যে কয়টা রুটি বানাবো ছোট ছোট করে আমি আলাদা করে রেখেছি। রাখার পর তাহলে সমানভাবে আমি যেটাই রুটি বানাই সবগুলা রুটি এক সমান হবে। আপনারা চেষ্টা করবেন রুটিগুলা যাতে এক সমানভাবে গোল হয়। তা গোল হলে রুটিগুলো একসাথে একরকম হলে বানাতে এটা সুবিধা হবে, সুন্দরও হবে। আমি সুন্দরভাবে 3-4টা রুটি বানিয়ে নিয়েছি। আমি তেমন একটা সুন্দর করে গোল করতে পারি না রুটি, কারণ রুটি সাধারণত আমার খালাই বানিয়ে দেয়, কাজের খালা আর কি, কাজ করে যিনি, উনি আর আজকে আসে নাই। তাই আমি চেষ্টা করলাম যেমন পেরেছি রুটিগুলো সুন্দরভাবে এক একটার উপরে দিয়ে আমি আটা ছুটিয়ে দিয়ে তারপরে সুন্দর করে চাকু দিয়ে এটা কেটে আমি তেলে ভেজে নিব। যখন ভাজতে যাবেন তেলটাকে বেশি গরম করবেন না, হালকা তেলের মধ্যে এটা দিয়ে দিবেন, হালকা গরম তেলের মধ্যে আর কি। চুলাটাকে বেশি বাড়িয়ে দিবেন না, বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবে, ভিতরে হবে না, ভিতরে কাঁচাই থেকে যাবে, তেমন খেতে আর তেমন একটা ভালো লাগবে না। তাই বাজার সময় চুলাটা একদম কমিয়ে রাখবেন। চুলাটা কখনো বাড়িয়ে দিবেন না, চুলাটা একদম হাই হিটে দিলে আপনার এটা ভিতরে হবে না, মানে উপর দিয়ে হবে, ভিতরেটা কাঁচাই থেকে যাবে। একটু হালকা আছে এগুলাকে সুন্দর করে বেজে নেবেন মচমচা করে। আমি প্রত্যেকটা খুব সুন্দর করে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে বেজে নিয়েছি, অনেক সুন্দর কালারও এসেছে। তারপর আমি এগুলা হালকা ভাজার পর আমি আবার চুলাটাকে একদম কমিয়ে দিয়ে তারপর এগুলাকে আবার একটু চুলাটা বাড়িয়ে দিয়েছি। ছোটোবেলায় এই নাস্তাগুলো আমার বাসার সবাই খুব পছন্দ করতো, আমিও অনেক পছন্দ করতাম, এখন আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আসলে বিকালবেলা এইরকম নাস্তা হলে তো চায়ের সাথে অনেক ভালো লাগে খেতে। আমার এগুলা মোটামুটি অনেকটা কালার চলে এসেছে বাছতে বাছতে। কিছুটা নাস্তা আমি তুলে রেখেছি আমার শাশুড়ির জন্য, উনি আবার তো মিষ্টি খায় না, ওনার ডায়াবেটিস, তাই ওনার জন্য তুলে রেখেছি। আর বাকিগুলো আমি শিরায় দিয়েছি। শিরার মধ্যে না দিয়েও অনেক মজা হয় খেতে, চায়ের সাথে তো দারুণ লাগে খেতে। আমি কিছুটা আমার শাশুড়ি মায়ের জন্য রেখে দিয়েছি, আর এখান থেকে আমিও একটা খেয়েছিলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, শিরা দিলেও পছন্দ করে, শিরা ছাড়াও পছন্দ করে। আমি এই পর্যন্ত 2-3 বার বানিয়েছি বাসায়, মাশাআল্লাহ সবাই খুব প্রশংসা করেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, আমার জন্য দোয়া করবেন।